আজকে যে রেসিপিটি করব সেটা হলো কলকাতার বিখ্যাত এগ রোল। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। এরপর 3টে মিশ্রণকে মাখিয়ে নেব হালকা করে। এখানে সামান্য রিফাইন তেল দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, একটা স্মুথ ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে। একটু সামান্য পরিমাণে তেল ডোয়ের গায়ে লাগিয়ে 10 থেকে 20 মিনিটের মতো রেখে নেব। এখানে আমি চলে এসেছি, সামান্য পরিমাণে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এরপরে লবণ দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। একটু লেবু দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল চাও সেই হিসেবে ঝাল দেবে এখানে। তো আমি এখানে 2টো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর 2টো পেঁয়াজ। আর এখানে ডোটা হয়ে গেছে। আমি এখানে 2টো রোল বানাবো, তো ডোটা আর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি দুভাগে 2টো কেটে নেব, গোল করে এটাকে বেলে নেব একটু সামান্য ময়দা গুঁড়ো দিয়ে। এই যে আমাদের বেলা হয়ে গেছে। আমাদের রেস্টুরেন্টে বা কলকাতার ফুটপাতে যে রোলটা হয় সেগুলো একটু লেয়ার থাকে, তো আমি সামান্য পরিমাণে রিফাইন অয়েল ও ময়দা গুঁড়ো দিয়ে দেবো, যাতে ওই লেয়ারটা দেখা যায়, বোঝা যায়, খেতে বেশি আরও আকর্ষণীয় হয়। এই যে একের পর এক পার্ট বাই পার্ট ঠিক এইভাবেই ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেছে। এরপর একটু গোল শেপে রাউন্ড করে নেব, দিয়ে হালকা হাতে প্রেস করে চেপে চেপে ময়দা গুঁড়ো দিয়ে আবার বেলে নেব। দেখতেই পাচ্ছেন লেয়ারটা বোঝা যাচ্ছে কত সুন্দর। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, যেহেতু ছোট ছোট ডিম ছিল তাই একটা রোলে 2টো করে ডিম দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, মিক্সড করে দিলাম। ফ্রাই প্যানে একটা পরোটা দিয়ে দিলাম, যেটা রোল বানাবো, আর এক পিক ভেজে নিলাম। এরপর সাইড দিয়ে তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। এরপর হালকা করে ভেজে নিলাম। এখানে যেহেতু রোল হবে তো ভালোভাবে ভেজে নিতে হবে, ফ্রাই করে নেব ভালোভাবে, একটু চেপে চেপে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে এখানে। তো ভাজা হয়ে গেছে। এরপর আরেকটু রিফাইন অয়েল দিয়ে দেব। ডিমটা 2টো ডিম যে ফেটে রাখা ছিল সেটা দিয়ে দেব। এরপর উপরে যে পরোটাটা বানানো হয়েছে সেটা দিয়ে দেব, দিয়ে এবার উল্টে দেব। ডিমের কালারটা খুব সুন্দর এসছে, আর একটু প্রেস করে নেব। তো এইভাবেই আর একটা পরোটা ঠিক এইভাবে একই প্রসেসে করে নেব। তো একটু চেপে চেপে প্রেস করে দেবো হালকা। রোল বানাতে চলে এসেছি। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু শসা কুচি দিয়ে দেবো, আর লঙ্কা যে যেরকম পরিমাণ মতো খেতে চাও সেই হিসেবে লঙ্কা দেবে, আর সয়া সস দিয়ে দেবো। যে যেরকম সস খেতে চাও, 2 রকম সস আছে, একটা চিলি সস একটা সয়া সস, 2 রকমই দিয়ে খেতে পারো তোমরা। এরপরে রাউন্ড শেপে নিয়ে নেব। আমাদের রোল রেডি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।